সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই, কখনো না, কোনোদিন জোরে কথা বলবেন না ভাই। নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই। এই ঋণ শোধ করা যায় না। একজন সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াফ করতেছেন। হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ। সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত, মিনা, মুজদালিফা, তওয়াফ, সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করছে, কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ দান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না? কি বলো, এত কষ্ট করছি আমি। খবরদার, অনেক যুবক ভাইরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে। আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে। যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন। নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে, ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে। তো আমি চিন্তা করলাম, সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার, এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন। নিজের স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার সাথে, যে আমার মা বাবা তো, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। ভাইরা আমার, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেন নাই, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে।